আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমাদের পেঁপে গাছগুলোকে রোগমুক্ত রাখতে আমরা যে কীটনাশকগুলি স্প্রে করে থাকি, অর্থাৎ পেঁপে গাছের যে মারাত্মক যে রোগগুলি, সাদামাছির আক্রমণ এবং হলদে মোজাইক এবং মাকড় এবং পেঁপে গাছের ছত্রাকের আক্রমণ, এই সকল রোগের হাত থেকে আমাদের পেঁপে গাছকে রক্ষা করতে আমরা যে সকল কীটনাশকগুলি স্প্রে করে থাকি এবং যে সকল ছত্রাকনাশকগুলি আমরা স্প্রে করে থাকি, সেই সকল ছত্রাকনাশক কীটনাশকগুলি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। এবং এই সকল কীটনাশকের রাসায়নিক গ্রুপ উপাদান কি এবং এই সকল কীটনাশকের প্রয়োগ মাত্রা কতটুকু, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক বন্ধুরা, পেঁপে গাছ থেকে অধিক ফলন পেতে পেঁপে গাছের পরিচর্যা ছোটবেলা থেকেই করতে হবে এবং সঠিক মাত্রায় আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দেই আমাদের এই জাতের সঙ্গে। এটি হচ্ছে শাহী জাতের পেঁপে। গত বছর আমরা চাষ করেছিলাম সুপ্রিম সিড কোম্পানির টপলেডি জাতের পেঁপে। এবছর টপলেডি পেঁপের বীজ না থাকার কারণে এবছর টপলেডি পেঁপে চাষ করা হয়নি, তো এবছর আমরা শাহী জাতের পেঁপেকে নির্বাচন করেছি। দর্শক বন্ধুরা, এবার আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাপকো কোম্পানির ম্যানসার। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ম্যানকোজেব এবং কার্বনডাজিম। এটি মূলত পেঁপে গাছের ছত্রাকজনিত সকল সমস্যার হাত থেকে রক্ষা করবে। এই ম্যানসার আমরা প্রয়োগ করছি প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণে। এবার আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির বাটিম্যাক। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে অ্যামামেকটিন। এটি পেঁপে গাছের মাকড় ও জাপ পোকা দমনের কার্যকারী একটি কীটনাশক বা মাকড়নাশক। এই সিনজেন্টা কোম্পানির বাটিম্যাক কীটনাশকটি আমরা প্রয়োগ করছি প্রতি 10 লিটার পানিতে 6 থেকে 7 মিলি পরিমাণে। দর্শক বন্ধুরা, এবার আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অটোক্রুপ কেয়ার কোম্পানির ইমিটাপ। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ইমিডাক্লোপিড। এটি পেঁপে গাছের সাদামাছি ও বিভিন্ন প্রকার পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। এই ইমিটাপ আমরা প্রয়োগ করছি প্রতি 10 লিটার পানিতে 6 থেকে 7 মিলি পরিমাণে। অবশ্যই কীটনাশকগুলো ভালোভাবে পানিতে মিশিয়ে নেবেন এবং পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে পেঁপে গাছে স্প্রে করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের পেঁপে গাছে যে কোনো কীটনাশক স্প্রে করেন না কেন, অবশ্যই বিকালে স্প্রে করার চেষ্টা করবেন, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কখন কি পরিচর্যা করি, কখন কি কীটনাশক স্প্রে করি, সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।